মাসের শেষে হাতের অবস্থাও যেমন খারাপ হয়, ঘরের অবস্থাও তেমন খারাপ হয়। হাতে যেমন টাকা থাকে না, ঘরেও তেমন বাজারঘাট কিছু থাকে না। একসঙ্গে মাছ, মাংস, ঘরের যাবতীয় জিনিসপত্র সব একসঙ্গে শেষ হয়। সেটা হোক সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আর কোম্পানির চাকরিজীবীদের ক্ষেত্রে। প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে বললামই তো প্রথমে যে মাসের শেষে হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায়। ঘরে কোনো বাজারঘাট থাকে না, মাছ মাংস সব একসঙ্গে ফুরায়। ঘরের জিনিসপত্র, মশলা, হলুদ, লবণ, মরিচ, মানে যা যা আছে যাবতীয় সব কিছু একসঙ্গে কেনা হয়। মাসের সারা মাস শেষে একসঙ্গে সব কিছু ফুরায়। যতক্ষণ না হাতে বেতন পায় তত সময় অবস্থাটা ওই রকমই থাকে। ততদিন একটু কষ্ট করেই এটা ওটা দিয়ে চালিয়ে যেতে হয়। এরপরে তো আছে যে ঘুম থেকে উঠলে টেনশন, কী দিয়ে রান্না করব, কী দিয়ে রান্না করব। এরপরে আছে ভিডিও, একটা পেজ খুলে নিছি, এটার একটা টেনশন, আজকে কী ভিডিও বানাবো, কী রান্না করব, এটা তো আছেই। তো এত চিন্তা করে বা কী হবে, কারণ যেহেতু মাসের শেষ, ঘরে তেমন কোনো বাজারঘাট নেই, যা আছে সেটা দিয়েই আজকে ভিডিও করতে হবে। তো আমি প্রথমে আলু একদম কুচি কুচি করে কেটে নিছি, সেটাকে আমি শুধু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব আর ডাউল রান্না করব। তো আমি এর মধ্যে একটুও পানি অ্যাড করিনি। তো আলু ভাজিটা শেষ, একদম তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি ডাল রান্না করব। তো ডাল আমি আগে সিদ্ধ বসাই নিই। আমার কাছে ওই সিদ্ধ ওইভাবে করার থেকে মানে ওইটা অনেকটা টাইম লাগে মনে হয় আমার কাছে। তো একদম কাঁচা তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিলে সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার কাছে এটা সহজ মনে হয়, আর এই রান্নাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি ওইভাবেই রান্না করতেছি। তো আমি প্রথমে মসুর ডালটা একটু কিছু সময় ভিজিয়ে রাখছিলাম, তারপরে এখন আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে সুন্দর করে চুলায় দিয়ে দিছি। তো চুলায় দিয়ে দিছি, এটা আমি কিছু সময় মানে যে পানিটুকু আছে ওটুকু আমি সুন্দর করে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপরে আমি ডাউলের পানিটা দিব। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি পানি দিয়ে দিব। আর প্রতিদিন একটা টেনশনেই কাজ করে ঘুমে থেকে ওঠার পরে যে কী দিয়ে রান্না করব, আজকে কি করব। আর এরপরে তো আছে পেজে কাজ করতে গিয়ে তো প্রতিদিন একটাই টেনশন, আজকে কি ভিডিও করব, কি দিয়ে রান্না করব, কি ভিডিও করে পেজে আপলোড করব। এই টেনশনটা তো সব সময় থাকে। তো আমার ডাল রান্নাটা শেষ, একটু পরে নামিয়ে নেব। তো আজকে আমি শুধু ডাল রান্না করেছি আর আলু ভাজি করেছি, আর সাথে পটল ভর্তাও করে নিয়েছি, আর মুড়ি ঘন্টটাও আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।